আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক শ্রোতা, আজকের আলোচনার বিষয় আপনার আলু গাছের যদি 50 থেকে 60 দিন বয়স হয় এবং এ সময়ে আপনার কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ভুলের জন্য আপনার আলুর ফলন কমে যেতে পারে এবং এর সাথে জমিতে কাণ্ড পচা ও পাতা পচা রোগের আক্রমণ দেখা দিতে পারে। আলু চাষি ভাইয়েরা, আজকের পুরো ভিডিওটি দেখুন যাতে এই ভুলগুলো না হয়। তাহলে দর্শক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক। আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন, কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, আরেকটা বিষয় বলে রাখি, আপনারা যারা আলু চাষ করেন কিংবা আলু চাষ করেছেন, আলুর যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের কমেন্ট করে জানান। দর্শক বন্ধুরা, যে ভুলগুলো করলে আলু চাষে ব্যাপক পরিমাণে ক্ষতি হতে পারে এবং আলুর ফলন কমে যেতে পারে, তার মধ্যে প্রথম হলো আলু গাছের 50 দিন বয়সের পর আলুর জমিতে কখনোই নাইট্রোজেন জাতীয় সার প্রয়োগ করবেন না। এ সময় গাছের গ্রোথ খুব ভালো থাকে এবং এ সময় যদি নাইট্রোজেন জাতীয় সার প্রয়োগ করেন তাহলে গাছের গ্রোথ আরও বাড়তে থাকবে এবং এ কারণে জমিতে কাণ্ড পচা, পাতা পচা রোগসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, যেটি আলুর ফলন অনেক কমিয়ে দিবে। আলু গাছের 50 দিন বয়সের পর থেকে হিউমিক অ্যাসিড, ফলবিক অ্যাসিড এবং জিঙ্ক স্প্রে করবেন না, এতে ফসলের শীতের রোগ আরও বাড়তে পারে। দর্শক বন্ধুরা, এক কথায় যদি বলি, আলু গাছের ভালো ফলন পেতে হলে আলু গাছের 50 দিন বয়সের পর থেকে আলুতে জিঙ্ক, নাইট্রোজেন এবং আলু গাছকে অধিক পরিমাণে বাড়তে দেওয়া যাবে না। এই সময়ে যে ওষুধগুলো ব্যবহার করবেন তাতে যেন গাছের কাণ্ড মোটা হয়, পাতা শক্ত হয় এবং পাতা গাঢ় সবুজ বর্ণ ধারণ করে। এতে জমিতে কোনো রোগ হওয়ার চান্স থাকবে না। দর্শক বন্ধুরা, আলু গাছের 50 দিন বয়স হওয়ার পর যদি দেখেন আবহাওয়া খুবই খারাপ যাচ্ছে, ঘন ঘন কুয়াশা হচ্ছে, তাহলে ম্যানকোজেব প্রয়োগ করবেন। তবে অতিরিক্ত কুয়াশা হলে ম্যানকোজেব ব্যবহার করবেন, নতুবা ম্যানকোজেব ব্যবহার করবেন না। এ সময়ে কোনো ধরনের পিজিআর ভিটামিন ব্যবহার করবেন না। যদি দেখেন যে আবহাওয়া ভালো আছে এবং আলুর জমির আশেপাশে রোদ আছে, তাহলে ভিটামিন পিজিআর ব্যবহার করতে পারেন, নতুবা কোনো ধরনের ভিটামিন ব্যবহার করবেন না এবং এ সময়ে জমিতে পানি সেচের পরিমাণ কমিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, 50 থেকে 60 কিংবা 50 থেকে 70 দিন বয়সের পর যদি দেখেন আবহাওয়া খুব খারাপ যাচ্ছে, তাহলে শুধু ম্যানকোজেব না, এর সাথে যে কোনো ধরনের সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। আলু গাছের 50 দিন বয়সের পর গাছের বাড়ন্ত গ্রোথ নিয়ন্ত্রণ করতে হবে, নয়তো আলুর ফলন কমে যাবে। মনে রাখবেন, গাছ যত বড় হবে গাছের ফলন তত কমে যাবে। দর্শক বন্ধুরা, আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন, 50 দিন বয়সের পর যদি দেখেন আবহাওয়া গরম আছে, তাহলে আলুর জমি বারবার পরিদর্শন করবেন এবং যদি লক্ষ্য করেন আলুর গাছের গোড়ায় শোষক পোকা দেখা দিচ্ছে, তাহলে এর দ্রুত প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করবেন। এর জন্য শোষক পোকা দমনের কীটনাশক ব্যবহার করবেন, যেমন ইমিডাক্লোরাফিড, অ্যাসিফিড ইত্যাদি।